যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে, উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি, বোঝেন? রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। সত্য এটাই। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি তো চাই না আমার যৌবনটা বিলুপ্ত হোক, আমি তো চাই না আমার চোখের দৃষ্টি শক্তি কমুক, আমি তো চাই না আমার ব্রেনের ক্ষমতা কমুক। কি আপনারা চান নাকি? হ্যাঁ, জীবনটা যদি আমার হতো তো জীবনের কোনো জিনিসটাই তো আমার কন্ট্রোলে না। কন্ট্রোলে? হ্যাঁ, কোনোটাকে প্রতিরোধ করা যায়? তাহলে বোঝা গেল জীবনটা আমার না। যদিও আমি ব্যবহার করি, যদিও আমি বলি যে জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা একটা স্লোগান মাত্র। যে দিচ্ছে, স্লোগান দিতেছে, সেও তার জীবনের কন্ট্রোল রাখে না যে তার হাতে কন্ট্রোল থাকবে। জীবনের গতি না আমার হাতে কন্ট্রোল, জীবনের চলা না আমার হাতে কন্ট্রোল। এক মুহূর্ত পরে কি হবে এটাও আমি জানি না। অ্যাক্সিডেন্ট শুধু হাইওয়ে হয় না, গলিতেও হয় মাঝে মাঝে, ঠিক না? কি বলেন? যে অক্সিজেনের অ্যাক্সিডেন্টের যে শিকার, সে কোনোদিন কি ভাবছে যে এই গলিতে অ্যাক্সিডেন্ট হবে? তাহলে বোঝা গেল কোনো জিনিসই কন্ট্রোল আমার হাতে না। যদিও আমি স্লোগান দিতেছি, যুবক স্লোগান দেয় যৌবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। নারী স্লোগান দেয় নারীত্বর জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আমরা প্রত্যেকেই বলি জীবনটা আমার, লিখতেও লেখি, বলতেও বলি, বক্তৃতাও বলি, কিন্তু আসলে যদি আমার হইতো এটার কোন জায়গায় আমার কন্ট্রোল আছে বলেন? না দাঁত উঠার ভিতরে আমার কন্ট্রোল, না দাঁত পড়ার ভিতরে আমার কন্ট্রোল, না চোখের দৃষ্টির উপরে আমার কন্ট্রোল, না দৃষ্টি শক্তি মৌত পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় থাকার উপরে আমার কন্ট্রোল। বলেন আমাকে বুঝান। দুনিয়াটা তো লজিকের, যুক্তির দুনিয়া। আমার কাছে সুর হবে না, কথা এরকমই হবে। দুনিয়াটা যুক্তির দুনিয়া, লজিকের দুনিয়া। লজিক দিয়ে বুঝান।
যে জীবনের কোন ক্ষেত্রটা আপনার আমার কন্ট্রোলে আছে? কন্ট্রোলে কোনোটা? না পেশাব কন্ট্রোলে, না পায়খানা কন্ট্রোলে? কি কন্ট্রোলে আছে? কোনোটা কন্ট্রোলে নাই। এটা আপনার হয় কি করে? বিধান মাইনা নেন, যেটা আমার না, এটা একজন আমাকে দিছেন। ব্যবহারের অধিকার দিছেন উনি, যে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, তুমি ভোগও করতে পারবে। যুবক যৌবনকে ভোগ করতে পারবে, পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে, নারী নারীত্বকে ভোগ করতে পারবে, ভোগ তুমি করতে পারবে। তোমাকে অধিকার দিলাম, ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, কিন্তু এটা তোমার না, এটা মালিকের, যিনি এক ফোঁটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা পানির থেকে। কিন্তু আফসোসের বিষয়, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে এর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। কোন সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ, কোন সৃষ্টি নাই এরকম নিমক হারাম। অকৃতজ্ঞ, নিমক হারাম, মানুষের মতো কেউ নাই, কোন সৃষ্টি নাই। সবকিছু পায়া যাওয়ার পরে হারায়া যায়। এই জন্য আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না। কি কোন সেকেন্ড আপনার কন্ট্রোলে? বলেন, এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে, কিছু তো পড়ালেখা করছেন না, করেন নাই। বলেন কোন সেকেন্ডটা আপনার কন্ট্রোলে? যদি এমনই হইতো তাহলে এই সত্তাই তো বাংলার জমিনে কোনোদিন হইতো না। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে তার উপরই সত্তায়িত হয়েছে, আর কোনো বন্ধ কামড়ায় না। হাজারো মানুষের সামনে আল্লাহ সত্তায়িত করছেন। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা লেখছে, গাজীপুরের স্টেজে গাইতে যায় চাঁদ দিয়া দিছে। স্টেজে পড়ছে, স্টেজেই মারা গেছে। জানেন তো না জানেন না? আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা, কারণ সারাদিন মিডিয়ায় চোখ থাকে, ঠিক না? আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না, আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে। যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার, ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবা থাকে। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা নিজে লেখছে, নিজে গাইছে, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে রাখো, তোমার উপরে সত্যায়িত করব, দুনিয়াকে দেখাবো যে 1 মিনিটের কন্ট্রোলও তোমার না, এটা আমার। সত্য তো না? সত্য না? 1 মিনিটের ভরসা নাই। আল্লাহ বলে অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করে? বিদায় তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই। মানুষ এই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ, সবচেয়ে নিমক হারাম, যে 1 সেকেন্ডের ভরসা রাখে না। রাগ হয়ে যাবেন? আল্লাহ না